নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা বিভিন্ন এপিসোডের মাধ্যমে বিভিন্ন অজানা মানুষ, বিভিন্ন ভুলে যাওয়া মানুষকে আবার নতুন করে দেখাচ্ছি। খুব দুঃখের কথা যে বিভিন্ন নক্ষত্ররা স্বমহিমায় উজ্জ্বল থাকা সত্ত্বেও তাদের প্রায় আমরা আজকে ভুলতে বসেছি। যদি সত্যজিৎ রায়ের হিরো সৌমিত্র হন, তাহলে তপন সিনহার হিরো অবশ্যই নির্মল কুমার। নির্মল কুমার ছিলেন একজন বিশিষ্ট অভিনেতা, একজন স্টার, অ্যাট দ্য সেম টাইম নেক্সট ডোর ম্যান। এত সুন্দর দেখতে হওয়া সত্ত্বেও নির্মল কুমার কোথাও না কোথাও পাশের বাড়ির লোকটি, যেন সকালে এই মাত্র হেঁটে গেছেন এখানে। এতটাই সাধারণ এবং স্বাভাবিক ছিল তার চলন বলন এবং কথা। আজকে আমরা কথা বলবো নির্মল কুমারকে নিয়ে, যিনি বাংলা এবং হিন্দি সিনেমায় কাজ করেছেন স্বমহিমায়। 14 ডিসেম্বর 1928 সালে জন্মগ্রহণ করেন নির্মল কুমার অথবা নির্মল কুমার চক্রবর্তী। তিনি অভিনয় জীবনে মাধবী মুখোপাধ্যায়কে বিবাহ করেছিলেন এবং তাদের দুই কন্যা সন্তান মিমি ভট্টাচার্য এবং ঝুমি চক্রবর্তী। দুজনেই দুজনের পেশায় স্বমহিমায় উজ্জ্বল। কোথাও না কোথাও নিজেদের বোঝাপড়ার কারণেই তারা সহমত হয়ে মাধবী মুখোপাধ্যায় এবং নির্মল কুমার পৃথক থাকতে শুরু করেন, যদিও তাতে প্রফেশনাল ফিল্ডে তার কোনো ছাপ পড়েনি, কারণ মাধবী মুখোপাধ্যায়ের পরিচালনায় তিনি অভিনয় করেন। আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে দেখতে পাবো বিভিন্ন বাংলা ছবিতে কখনো মুখ্য চরিত্রে, কখনো পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন নির্মল কুমার। যখন পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তখন স্বমহিমায় সমস্ত দর্শকের অ্যাটেনশন বা মনোযোগ কেড়ে নিয়েছেন তিনি। আবার যখন মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তখন সমস্ত দর্শকের আগ্রহ এবং মনোযোগ টেনে নিয়েছেন নির্মল কুমার। এমন একজন চরিত্র, এমন একজন ম্যাগনেটিক চরিত্র যাকে বাংলা সিনেমা ভালো করে ব্যবহার করতে পারল না। আসলে এক এক সময় এক রকম ঝড় ওঠে, যে ঝড়ে আমরা অনেক নক্ষত্র হারিয়ে ফেলি, অনেক মণি মাণিক্য ছড়িয়ে যায়। তেমনই একজন রত্ন নির্মল কুমার। 1969 সালে কমললতা ছবিতে গহর গোসাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন নির্মল কুমার। ওই ছোট্ট চরিত্রটি মানুষের মনে এতটা ভালো লাগা তৈরি করেছিল যে তারপর আর নির্মল কুমারকে পেছন ফিরে তাকাতে হয়নি। ওই একটি পারফরমেন্স তাকে এনে দিয়েছিল BFJA অ্যাওয়ার্ড। শুধু তাই না, সিনেমা জগতে এবং দর্শকের মনে ওই একটি চরিত্র আজও অক্ষয় হয়ে থাকবে। এরপর সারা জীবন বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নির্মল কুমার। পুরনোর সাথে সাথে বিভিন্ন নতুন ডিরেক্টরদের সঙ্গেও কাজ করে গেছেন নির্মল কুমার। তার প্রথম দিকের অভিনীত ছবিগুলি হল উপহার, কালিন্দী, ক্ষণিকের অতিথি, মধ্যরাতের তারা, লাল পাথর প্রভৃতি। এছাড়া তিনি ঋতুপর্ণ ঘোষের সঙ্গেও কাজ করেছেন। 2014 পর্যন্ত কাজ করেছেন তিনি। তার এখনো পর্যন্ত অভিনীত শেষ ছবির নাম ধমক। এছাড়া তিনি হিন্দিতেও স্বমহিমায় কাজ করেছেন, যেমন গুরুদত্তের বাজি, মালতী রাওয়ের কहीं আর কहीं পার, বাসু চ্যাটার্জির লাখো কি বাত প্রভৃতি। এমন একজন মানুষ যার অ্যাপিয়ারেন্স অনেক কিছু কথা বলে দেয়। ক্ষণিকের অতিথি যদি আমরা দেখি আমরা বুঝতে পারব তার নীরব চাহনি, নীরব মুখ এবং চোখ মোটেই নীরব নয়। তার চোখের ভাষা, তার মুখের ভাষা এবং তার নীরব চাহনির ভাষা অনেক ডায়লগ, অনেক কিছু ব্যক্ত করে যায়, যেটা সাধারণ দর্শক সহজেই বুঝতে পারে। তাই জন্যই মনে হতো তিনি আমাদের কাছের মানুষ। তার অভিনয় কখনো মাত্রার বাইরে যেতে দেখিনি। আরেকটি তপন সিনহার ছবি আজব গায়ের আজব কথা, বেশ বয়সের ছবি নির্মল কুমারের, কিন্তু সেখানে এসেও তিনি একটা চরিত্র, কখনো কিন্তু চরিত্রের বাইরে গিয়ে অভিনয় করতে তাকে দেখিনি। কোনো ছবিতে, কোনো সময়, কোনো ক্ষণিকের জন্য তাকে কিন্তু অভিনয় করতে আমরা দেখিনি। তিনি ভীষণ সহজ, সাধারণ, সাবলীলভাবে একটা চরিত্রকে আয়ত্ত করতেন এবং সেই চরিত্র হয়ে উঠতেন।
এটা ছিল তার বিশেষ গুণ। আমি জোর দিয়ে বলতে পারি তখনকার অনেক স্টারেদের এই গুণটা ছিল না। অনেক ক্ষেত্রেই দেখেছি পরের দিকে এসে অনেকেই, বলতে খারাপ লাগে, খুব খারাপ ছবিতে কাজ করেছে এবং নিজেরা খুব খারাপ অভিনয় করেছে। কিন্তু সেদিক থেকেও আমরা নির্মল কুমারকে অন্য ধারায় রাখব। কোনো সময়ের জন্য কিন্তু তার অভিনয় তাকে খারাপ মাত্রা দেয়নি। তিনি চিরকালই তার অভিনয়ের প্রতি ছিলেন অনেস্ট এবং তিনি যে চরিত্রটা করছেন বা করতেন তার প্রতি সম্পূর্ণ সৎ থেকে চরিত্রটা প্লে করতেন, যার ফলে তিনি সেই চরিত্রটা হয়ে উঠতেন। তার ফলে এই যুগের নতুন ডিরেক্টরদের সঙ্গেও তিনি কাজ করেছেন, যেমন কৌশিক গাঙ্গুলি, অঞ্জন দাস, ঋতুপর্ণ ঘোষ প্রভৃতি। তার বয়স এখন ৯৫ বছর। আরো ১০০ বছর বেঁচে থাকুন নির্মল কুমার, আরো দীর্ঘায়ু হোক নির্মল কুমার। আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে তাকে আমরা শ্রদ্ধা জানাই। আবার আসবো আগামী পর্বে অজানা কিছু ছবি বা কোনো মানুষের গল্প নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।